বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এরকম ভাবে উনি রাজ দরবারে ঘুমিয়ে রইছেন। হঠাৎ করে একজন মুসাফির মুসাফির ওনার ঘরের গেটে, ওনার পাঁচিলের গেটে এসে উপস্থিত হয়ে গেল। মুসাফির দারোয়ানকে দেখে বলতেছে, রে দারোয়ান, আমি একটু বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে একটু দেখা করতে চাই, ওনার সাথে আমি কিছু কথা বলবো। দারোয়ান ডেকে বলতেছে, রে মুসাফির, এখন তো গভীর রাত, তুমি যদি দেখা করতে চাও আগামী কালকে আসো, আমি বাদশার সাথে তোমার দেখা করার সুযোগ করে দেব। মুসাফির বলতেছে, আগামী কালকে আমার সময় নাই, এই মুহূর্তে এখনই আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করব। দারোয়ান নিরুপায় হয়ে বাদশাহের কাছে চলে গেলেন, দেখে বলতেছে, গো বাদশাহ, একজন মুসাফিরের আপনার সাথে দেখা করবে, অনেক জোরাজুরি করলাম, শুনে না, এখনই আপনার সাথে কথা বলতে চাই। বলতেছে ডেকে দাও। ভিতরে যাওয়ার পর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, কি কথা তোমার, এই গভীর রাত্রে এত কি দরকার, কি জন্য তুমি আমার কাছে এসছো বলো। মুসাফির বলতেছে, কেউ বাদশাহ, আমি একটু আপনার এই মুসাফির খানায় থাকতে চাই, আজকের রাতটুকু আপনার এই মুসাফির খানায় আমি থাকবো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাত করে দেখে বলতেছে, এই ঘরটাকে কি তোর কাছে মুসাফির খানা মনে হয় নাকি? এইটা হলো রাজপ্রাসাদ, এখানে রাজা বাদশারা থাকে, এইটা মুসাফির খানা না, আমি মুসাফির খানা বাইরে বানিয়ে রাখছি, তুমি যদি থাকতে চাও ওই বাইরে যাও, সেখানে আমি খানা পিনার ব্যবস্থা করছি, ঘর দূর খেতা বালিশের ব্যবস্থা আছে, ওখানে যাও। মুসাফির তখন থেকে বলতেছে, বাদশাহ, আমি বাইরে গিয়ে ওই মুসাফির খানায় থাকবো, কোনো সমস্যা নাই, তবে আবার একটা কথা, ওগো বাদশাহ, আপনি যে রাজপ্রাসাদে বসে আছেন, এই জায়গায় আজ থেকে 100 বছর আগে কে থাকতো? বলতেছে, গো মুসাফির, আমার এই জায়গায় আজ থেকে 100 বছর আগে থাকতো আমার দাদা। বলতেছে, আপনার দাদা কোথায়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, গো মুসাফির, আমার দাদা তো দুনিয়াতে নাই। এরপরে কে? বলতেছে, এরপরে ছিল আমার বাবা। আপনার বাবা কোথায়? বলছে, আমার বাবাও তো দুনিয়াতে নাই। মুসাফির বলতেছে, গো বাদশাহ, এখন তো আপনি আছেন, আগামী দিকে থাকবে। বলতেছে, এখন আমি আছি, আগামীতে থাকবে আমার প্রজন্ম, আমার সন্তানেরা। মুসাফির তখন থেকে বলতেছে, গো বাদশাহ, আমার বুঝে আসে না, আপনি বলতেছেন এইটা মুসাফির খানা না, এইটা হলো রাজপ্রাসাদ, তাহলে রাজপ্রাসাদ যদি হয় তাহলে এই জায়গার কেন এত মালিক বদল হয়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়িয়ে গেলেন, দেখে বলতেছে, মুসাফির, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, গো মুসাফির, আমার চক্ষু তুমি খুলে দিয়েছো। ও গো মুসাফির, এখন আমি বুঝতে পারলাম, বাইরে যেইটা আমি বানাইছি ওইটা যেমন মুসাফির খানা, আমার এইটাও তেমন মুসাফির খানা। ইয়া হামসাত মুসাফির হাই, ইয়া হামসাত মুসাফির হাই, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, আপনি আমি সকলে কিন্তু কবর পথের যাত্রী। কাল হাসরের ময়দানে একটা নেকের কত দাম হবে,
সন্তানের একটা নেকের অভাব পড়ে গেছে, একটা মাত্র নেকি। সন্তান দৌড়িয়ে যাবে বাবার কাছে, বাবাকে ডেকে বলবে, বাবা, এই হাসরের ময়দানে আমার একটি মাত্র নেকির অভাব, আপনি যদি আমার একটি নেকি দেন তাহলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো। ওই বিভীষিকাময় হাসরের ময়দানে একটি মাত্র নেকি দেওয়ার ভয়ে বাবা সন্তানের পরিচয় দেবে না। বাবা ডেকে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। বাবা সন্তান থেকে পলায়ন করবে। এদিকে সন্তান বাবার কাছে যাবে, ডেকে বলবে, আপু, আমি আপনার আদরের সন্তান, দুনিয়ায় কত আদর মহাব্বত করে আপনি আমারে বড় করছেন, কে না কে আপনি আমারে মানুষ করছেন। এই হাসরের ময়দানে একটা নেকির অভাবে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। আপনি যদি একটা নেকি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নামের আগুন থেকে আমি মুক্ত হতে পারবো। ওই দিন কাল হাসরের ময়দানে একটা নেকি দেওয়ার ভয়ে বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। অথচ নবী বলেন, দুনিয়ার মধ্যে কোন জায়গায় যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে উম্মত বসে থাকবে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসটা অনেক দাম, এই প্যান্ডেলের অনেক মূল্য। আমরা যারা বসেছি আমাদের কপালটা কিন্তু খারাপ না। আমরা এমন হতে পারে আজকের মাহফিলের প্যান্ডেল থেকে যে নেকি আমাদের হবে, এই নেকির ওসিলায় কাল হাসরের ময়দানে আপনি আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারবো। এই জন্য আমি এলাকাবাসী ভাই বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, ওয়াজের প্যান্ডেলে চলে আসেন। এই মজলিসের অনেক দাম, অনেক মূল্য রে ভাই, অনেক দামি মজলিস, বেহেশতি একটা বাগান। কত রাজা কত বাদশা এই দুনিয়ার মধ্যে ছিল, কত বীর কত পালোয়ান এই দুনিয়ার মধ্যে ছিল। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? এই মজলিসের মধ্যে এখন আমরা যারা বসে আছি, আমাদের যাদের বয়স 40 বছর 41 বছর আগে আমাদের কোনো নাম গন্ধ কিন্তু এই দুনিয়ার মধ্যে ছিল না। আবার এমন একদিন আসবে দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার কোনো নাম কোনো কিছু এই দুনিয়ার মধ্যে থাকবে না। আমরা সকলে কিন্তু মুসাফির, আমরা সকলে মুসাফির। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। কত বীর বাহাদুর, কত বড় বড় শক্তিশালী মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল, যাদের সামনে থাকতো হাজারো মানুষ, পিছনে থাকতো হাজারো মানুষ। এমন ভাবে তারা আজকে কবরের মধ্যে পড়ে আছে, এমন ভাবে তারা গোরস্থানে বাস বাগানে বিভিন্ন জায়গায় পড়ে আছে। কবরের উপরে গরু ছাগলে ঘাস নাই, কবরের মধ্যে থেকে তাড়াইবার ক্ষমতা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে,
পিঞ্জর ছেড়ে ধরে ধরে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধরে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, সকলেই হবে তোমার পর রে। মৌনাবার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মৌনাবার কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চরণ চর্ম গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে। মৌনাবার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মৌনাবার কেন বাঁধ দালান ঘর। ইয়া হামসাত মুসাফির হাই, ইয়া হামসাত মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু। কারাশাই বানাইলা ঘর বাড়ি। বন্ধুরা আমার, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, চিরদিন এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। এমন একদিন আসবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, মানুষ আমি এই মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি, মাটি দিয়ে বানাইছি। আবার দুনিয়ার জমিনে কিছুদিন চলাফেরা করবি, এরপর আবার আমি এই মাটির মধ্যে তোরে নিয়ে চলে আসবো। আবার কাল হাসরের ময়দানে এই মাটির মধ্যে থেকে তোদেরকে আমি তুলবো। এই দুনিয়া আপনার আমার অস্থায়ী জিন্দেগি রে ভাই। যত বড় টাকাওয়ালা হই না কেন, যত বড় সৌন্দর্যের মালিক আপনি আমি হই না কেন, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। বন্ধুরা আমার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এরকম ভাবে উনি রাজ দরবারে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে একজন মুসাফির ওনার ঘরের গেটে, ওনার পাঁচিলের গেটে এসে উপস্থিত হয়ে গেল। মুসাফির দারোয়ানকে দেখে বলতেছে, রে দারোয়ান, আমি একটু বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে একটু দেখা করতে চাই, ওনার সাথে আমি কিছু কথা বলবো। দারোয়ান ডেকে বলতেছে, রে মুসাফির, এখন তো গভীর রাত, তুমি যদি দেখা করতে চাও আগামী কালকে আসো, আমি বাদশার সাথে তোমার দেখা করার সুযোগ করে দেব। মুসাফির বলতেছে, আগামী কালকে আমার সময় নাই, এই মুহূর্তে এখনই আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করব। দারোয়ান
নিরুপায় হয়ে বাদশাহের কাছে চলে গেলেন, দেখে বলতেছে, গো বাদশাহ, একজন মুসাফিরের আপনার সাথে দেখা করবে, অনেক জোরাজুরি করলাম, শুনে না, এখনই আপনার সাথে কথা বলতে চাই। বলতেছে ডেকে দাও। ভিতরে যাওয়ার পর বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলতেছেন, কি কথা তোমার এই গভীর রাত্রে, এত কি দরকার, কি জন্য তুমি আমার কাছে এসছো বলো। মুসাফির বলতেছে, কেউ বাদশাহ, আমি একটু আপনার এই মুসাফির খানায় থাকতে চাই, আজকের রাতটুকু আপনার এই মুসাফির খানায় আমি থাকবো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাত করে দেখে বলতেছে, এই ঘরটাকে কি তোর কাছে মুসাফির খানা মনে হয় নাকি? এইটা হলো রাজপ্রাসাদ, এখানে রাজা বাদশারা থাকে, এইটা মুসাফির খানা না, আমি মুসাফির খানা বাইরে বানিয়ে রাখছি, তুমি যদি থাকতে চাও ওই বাইরে যাও, সেখানে আমি খানা পিনার ব্যবস্থা করছি, ঘর দূর খেতা বালিশের ব্যবস্থা আছে, ওখানে যাও। মুসাফির তখন থেকে বলতেছে, বাদশাহ, আমি বাইরে গিয়ে ওই মুসাফির খানায় থাকবো, কোনো সমস্যা নাই, তবে আমার একটা কথা, ওগো বাদশাহ, আপনি যে রাজপ্রাসাদে বসে আছেন, এই জায়গায় আজ থেকে 100 বছর আগে কে থাকতো? বলতেছে, গো মুসাফির, আমার এই জায়গায় আজ থেকে 100 বছর আগে থাকতো আমার দাদা। বলতেছে, আপনার দাদা কোথায়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলতেছে, গো মুসাফির, আমার দাদা তো দুনিয়াতে নাই। এরপরে কে? বলতেছে, এরপরে ছিল আমার বাবা। আপনার বাবা কোথায়? বলছে, আমার বাবাও তো দুনিয়াতে নাই। মুসাফির বলতেছে, গো বাদশাহ, এখন তো আপনি আছেন, আগামী দিকে থাকবে। বলতেছে, এখন আমি আছি, আগামীতে থাকবে আমার প্রজন্ম, আমার সন্তানেরা। মুসাফির তখন থেকে বলতেছে, গো বাদশাহ, আমার বুঝে আসে না, আপনি বলতেছেন এইটা মুসাফির খানা না, এইটা হলো রাজপ্রাসাদ, তাহলে রাজপ্রাসাদ যদি হয়, তাহলে এই জায়গার কেন এত মালিক বদল হয়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম দাঁড়িয়ে গেলেন, দেখে বলতেছে, মুসাফির, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, গো মুসাফির, আমার চক্ষু তুমি খুলে দিয়েছো, ও গো মুসাফির, এখন আমি বুঝতে পারলাম, বাইরে যেইটা আমি বানাইছি ওইটা যেমন মুসাফির খানা, আমার এইটাও তেমন মুসাফির খানা। ইয়া হামসাত মুসাফির হাই, ইয়া হামসাত মুসাফির হাই, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, আপনি আমি সকলে কিন্তু কবর পথের যাত্রী। একটু খেয়াল করি এদিকে, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, ওগো মানুষ, তোমরা তো চিরকাল দুনিয়ার মধ্যে থাকবে না, তোমাদেরকে চলে আসতে হবে আমার কাছে, হাসরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে। তবে একটা কথা, ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের মাঠে যে তোমরা উঠবা, তোমাদের দুনিয়ায় যারা তোমাদের লিডার ছিল, ওই হাসরের ময়দানে তোমাকে কিন্তু তোমার লিডারের সাথে, তোমার নেতার সাথে তোমাকে উঠা লাগবে। আর তোমার নেতা, তোমার লিডার কাল হাসরের ময়দানে যেদিকে যাবে, তোমাকেও কিন্তু তার সাথী হয়ে ওই দিকেই যাওয়া লাগবে। তোমার লিডার যদি যাই জান্নাতে, তুমি যাবা জান্নাতে, আর তোমার লিডার যদি যাই জাহান্নামে, তুমি তার সাথে হয়ে যাবা জাহান্নামে।
এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। বন্ধুরা আমার, আমাদের আল্লাহ পাক হাতে 5টা আঙ্গুল দিছে। একটু লক্ষ্য করি কয়টা আঙ্গুল বলে? 5টা আঙ্গুল দিছে। এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলের কি নাম? এই আঙ্গুলের কিন্তু আমরা বুড়ো আঙ্গুল বলি। এই আঙ্গুলের কিন্তু একটা কাজ আছে, লক্ষ্য করি। এই বুড়ো আঙ্গুলের একটা কাজ, সেই কাজটা হলো এই আঙ্গুল দিয়ে কিন্তু আমরা সমর্থন করি। এই আঙ্গুল দিয়ে আমরা কি করি বলি বলেন? এই আঙ্গুল দিয়ে কিন্তু আমরা সমর্থন করি। কাল হাসুরের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা উঠে দাঁড়াবে, গম চুরির গোলাম, রাস্তার টাকা মেরে খাওয়ার গোলাম, মানুষ খুনের গোলাম, জেনার গোলাম, খুনের গোনা, গুমের গোনা, বিভিন্ন রকমের বড় বড় গোনার বোঝা মাথায় নিয়ে কাল হাসুরের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে। দেখে বলবে, আল্লাহ, আমি তো জীবনে কখনো খুন করি নাই গো মালিক, আমি কখনো জিনা করি নাই গো মালিক, আমি কখনো রাস্তার টাকা মেরে খাইনি গো মালিক। অথচ আজ আমার আমলনামার মধ্যে এই সমস্ত বড় বড় গুনাহগুলো দেখা যাইতেছে। মনে হয় আপনার ফেরেশতারা ভুল করে অন্যের খাতা আমার কাছে নিয়ে আসছে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দা, ভুল না, এই খাতাটা তোমার, এই খাতার মধ্যে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তোমার, এই গুনাহ তুমি করছো। সে বলবে, ওগো ফেরেশতা, আমি কখনো রাস্তা কিভাবে করতে হয়, বিল বাউল কিভাবে দখল করতে হয়, বড় বড় মাছগুলো কিভাবে মারতে হয়, আমি নিরীহ মানুষ জানতামই না। বলবে, তুমি যাকে দুনিয়ার মধ্যে লিডার বানাইছো, তুমি যাকে এই বুড়ো আঙুল দিয়ে সমর্থন করছো, তোমার সেই নেতা এই সমস্ত আকাম গুলো করছে, তুমি তাকে আকাম করার সুযোগ করে দিছো। এই জন্য আজ হাসরের ময়দানে তোমার নেতা যত আকাম করছে, যত গুনাহ করছে, ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় দেয়া হবে। কি বলেন? এই জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল হাসরের ময়দানে তোমাকে তোমার নেতার সাথে তোলা হবে। তোমার নেতা যদি জান্নাতে যায়, তুমি যাবে জান্নাতে, আর তোমার নেতা যদি যায় জাহান্নামে, তুমি যাবে জাহান্নামে। অন্যথায় আপনার আমার লিডার কাল হাসরের ময়দানে, দুনিয়াতে যদি আমরা ভালো কোন যোগ্য ব্যক্তিকে সমর্থন করতে পারি, যোগ্য কোন মানুষকে দুনিয়াতে যদি আমরা সমর্থন করতে পারি, কাল হাসরের ময়দানে সে যাবে জান্নাতে, আমরা তার সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারবো। এই জন্য আমাদের এমন ভাবে দুনিয়াতে চলতে হবে যে পরকালে হাসরের ময়দানে যেন আপনার আমার লিডারের কারণে জাহান্নামে যাওয়া না লাগে। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈশার নামাজের পর উনি চিন্তা করলেন, আমি মক্কার অলিগলিগুলো একটু ঘুরে ঘুরে দেখি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে অনেক দূর গিয়ে দেখে একটা ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, আর ঘরের মধ্যে থেকে ধোঁয়া উঠতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইরে থেকে আওয়াজ দিলেন, মা, ঘরের মধ্যে তোমার কান্নার আওয়াজ, কি সমস্যা একটু খুলে বলো। ঘরের মধ্যে থেকে একজন মহিলা বলতেছে, কেউ আগন্তুক, আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকজন বাচ্চা আছে, আমি হচ্ছে একজন শহীদের স্ত্রী, আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার ঘরে আজ 3 দিন পর্যন্ত কোনো খানা পানি নাই, আমার বাড়িতে কোনো খাবার ব্যবস্থা নাই, আমার বাচ্চাগুলা খাওয়ার কষ্টে খাওয়ার জ্বালাই ছটফট করতেছিল,
আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির মধ্যে পানি দিয়ে লাকড়ি দিয়ে জ্বালাইতেছি, ধোঁয়া করতেছি। আমার বাচ্চাগুলো যেন বোঝে, আমার বাচ্চাগুলো যেন বোঝে আমি রান্না করতেছি। তারা চিন্তা করতেছে আমার মা রান্না করতেছে, এই ভাবনা করতে করতে ঘুমিয়ে গেছে। আর আমার ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চা, ও তো বোঝে না, ও কান্না করতেছে। এখন ওগো আগন্তুক, আমি তোমার একটা কথা বলি, আমার এই সন্তানগুলোর মধ্যে যদি কোনো সন্তান খাওয়ার জ্বালায় মারা যায়, না খেয়ে মারা যায়, কাল হাসরের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের গলায় রশি লাগিয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ওনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেল, দৌড় দিয়ে চলে গেছে বাইতুল মালের দরজা খুলে, বলতেছে ওগো তোমরা কারা আছো, আমার মাথায় এক বস্তা আটা তুলে দাও। আরেকজনকে বলতেছে তুমি কিছু মশলাপাতি এগুলা নিয়ে তেল দিয়ে আমার পাশ আসো। একজন বলতেছে হুজুর আপনি নিজেই কেন ওই আটার বস্তা বহন করবেন? খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ বলতেছে আমি নিজে এই জন্য বহন করব যে আমি ওমরের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে ওই মহিলা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, এই কারণে আমি নিজেই এই আটার বস্তা বহন করব। বস্তা নিয়ে মহিলার বাড়ি এসে উপস্থিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খানা তৈরি করলেন, নিজেই খানা তৈরি করলেন, মহিলার কাছে খানা পৌঁছিয়ে দিলেন, দিয়ে বলতেছে মা এই খানা তুমি নিজে খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও, আর কাল এরকম ফজরের নামাজের পর তুমি আমার সাথে দেখা করবে। বন্ধুরা আমার, সকালবেলা ফজরের নামাজের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডেকে বলতেছেন তোমরা নামাজের পরে বসে যাবে, কেউ যাবে না, আজকে একটা বিচার হবে, এই বিচারের পর সকলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও ওই মহিলাটাকে ডেকে নিয়ে আসো। মহিলা আসলো, মহিলা এসে দেখে গতকালকে রাত্রে আমার বাসায় যে মানুষটা খানা পাক করেছিল এই তো সেই ব্যক্তি, ইনি হয়তো ওমর হবে। মহিলার মধ্যে এরকম কাঁপনি শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়ি খুলে মহিলার হাতে দিয়ে বলতেছে গো মা তুমি আমার গলার মধ্যে পাগড়ি পেঁচিয়ে এই মদিনার অলিতে গলিতে ঘোরাও, কাল হাসরের ময়দানে তুমি যেন আল্লাহর দরবারে আমার। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম তাদের বিষয় কেমন ছিল, আমানতদারিতা কেমন ছিল, আজ আমাদের কেমন? উপর থেকে যদি 30 টন মাল আসে, জনগণের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে 2 টন হয়ে যায়, 28 টন হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? 28 টন হারিয়ে যায়, মাত্র 2 টন হয়ে যায়। আবার সামনে যে সময় আসতেছে তারা কিন্তু বিভিন্নভাবে রূপ ধারণ করবে। এরকম এক নামাজ 4 বার পর্যন্ত পড়বে। আসরের নামাজ নেতা আসরের নামাজ উত্তর পাড়ার মসজিদে পড়ছে, আবার দক্ষিণ পাড়ার মসজিদে নামাজ এখন সেই জায়গাটা উঠলে যেও পড়েছে। তারপরে আরো এক জায়গায় গেছে, সেখানে যে দেখে সবাই নামাজ পড়তেছে পিছনে দাঁড়িয়ে গেছে, যাতে করে সবাই বোঝে যে উনি বড় নামাজি। সালামও সেরকম, যাওয়ার পথে যারে দেখে তারে সালাম আর সালাম। খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে চিনতে না পেরে তারও সালাম। কাছে যেয়ে দেখে খেজুর গাছ, এ তো মানুষ না। ধোকাবাজি চাপাবাজি ওদের বড় পুঁজি, ভোটের জন্য পাও ধরিতে ওরা তো বুরাজি। জনগণের মাথার উপর, জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে ওরা খাই হায় রে, কাঁঠাল ভেঙে
ওরা খায় এই জনতারে, এই জনতারে সবাই পুঁজি করে বসে আছে ক্ষমতায়, এই জনতারে যে যা খুশি সে তাই করে, নেতা নেত্রীর দলে ভোটের সময় ভোট চায় ওরা নতুন কৌশলে, যে যা খুশি সে তাই করে, নেতা নেত্রীর দলে ভোটের সময় ভোট চায় ওরা নতুন কৌশলে। ওরা বাসতেও জানে, কানতেও জানে, হাসতেও জানে, কানতেও জানে, পাকা ওরা বাহানাই হাইরে পাকা ওরা বাহানাই, এই জনতারে, এই জনতারে সবাই পুঁজি করে বসে আছে ক্ষমতায়, এই জনতারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বন্ধুরা আমার, একটু লক্ষ্য করি শেষ কথা। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে তোমার নেতার সাথে। তোমার নেতা যদি যায় জান্নাতে, তুমি যাবা জান্নাতে। তোমার নেতা যদি যায় জাহান্নামে, তুমি তার সাথে সেখানেই তোমাকে যাওয়া লাগবে। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে হিসাব করে চলতে হবে। শুধুমাত্র এই একটা আঙুলের ভুল যদি আমাদের হয়ে যায়, এই বুড়ো আঙুলের ভুলের কারণে হাজি ডেকে বলবে, হাজি ডেকে বলবে হজ করেছি, মক্কায় গিয়েছি, নামাজ আদায় করেছি, বহু ইবাদত করেছি, কোথায় গেল? বলবে তোমার সমস্ত ইবাদত শেষ, শুধুমাত্র এই বুড়ো আঙুলের একটা ভুলের কারণে সব ইবাদত তোমার শেষ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। অন্তত